হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো যাদের ইমো কোড নিয়ে প্রবলেম হচ্ছে, যাদের ইমো কোড আসছে না, অথবা ইমো নিয়ে যত সমস্যা রয়েছে, যাদের সিম কার্ড হারিয়ে গিয়েছে, এখন ইমো লগ ইন করতে পারছে না। তো টোটাল যে সমস্যা রয়েছে ইমোর, সেই সমস্ত সমস্যা নিয়ে আজকের এই ভিডিওটি আমি করছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে রয়েছি। তো এখন আমরা দেখব যে আমাদের ইমো কোডে অনেক সময় আমাদের দেখা গিয়েছে যে কোড আসে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটি ইমো অ্যাপস কিন্তু ইনস্টল করা রয়েছে, ইমো বিটা বা ইমো যে কোনো একটি সফটওয়্যার আপনারা সেট আপ দিতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের ফোনে ইমো কোড সেট আপও নেয় না, সেই ক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা চার্জ করতে পারেন ইমো লিখে। তারপর দেখবেন এখানে বিভিন্ন রকমের ইমোর অ্যাপস রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, তারপর ইমো লাইট রয়েছে, ইমো এইচডি রয়েছে। তো এরকম 2-3টি সফটওয়্যার রয়েছে ইমোর। তো আপনারা এগুলো থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন, এগুলো থেকে যে কোনো একটি সেট আপ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে যে কোনো সফটওয়্যার যদি একটা ইমো লাইট বা ইমো এইচডি এগুলো যদি নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনারা এটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো চলুন এখন দেখাচ্ছি আপনারা কিভাবে যাদের ইমো কোড, তো প্রথমে যাদের সেট আপ না নেয় সেই ক্ষেত্রে আপনারা এগুলো করতে পারেন। আদার্সওয়াইজ তারপরে যদি না নেয় সেক্ষেত্রে আপনাদের ফোনটিকে বন্ধ করে আবার অন করবেন। তারপরে যদি না নেয় সেই ক্ষেত্রে আপনাদের ফোনটিকে হয়তো বা রিসেট দিতে হতে পারে। তো আমরা এখানে ইমো কোডটি লিখে চার্জ করার পর আমরা নিচে দেখতে পাচ্ছেন যে নিচে ইমো এইচডি, ইমো লাইট অ্যাপস রয়েছে। তো এইগুলো আপনারা ডাউনলোড করে সেট আপ করে নিতে পারেন। তো এই হলো আপনার যে ইমোর অ্যাপসটি সেট আপ করার যে প্রবলেমগুলো আমি নিয়ে আলোচনা করলাম। তো এই পর্যায়ে আমরা দেখব, তো যাদের ইমো কোড আসছে না, আপনারা যখন ইমো কোডে মোবাইল নাম্বারটা দিচ্ছেন তখন ইমো দেখতে পারি যে আমরা অনেক সময় আমাদের ইমো কোড আসে না। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, ফোনটিকে বন্ধ করে আবার অন করবেন। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনটিকে বন্ধ করে রিস্টার্ট করবেন, বন্ধ করে আবার অন করবেন। করার পর আপনারা আবার ওপেন করে আবার নাম্বারটি দিয়ে আপনারা সেন্ড করবেন। তখনও যদি না আসে সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপসটিকে ডিলিট করে আবার ইনস্টল করে দেখতে পারেন। এগুলো করবেন। তো এগুলো করার পূর্বে আপনারা একটি কাজ করবেন, ইমো অ্যাপসটি সেট আপ করার পর যখন দেখবেন কোড আসছে না, তো ফার্স্টে যে কাজটি করবেন, আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন। তো আপনাদের মোবাইল সেটিংয়ে চলে যাবেন এবং এখানে দেখবেন যে অ্যাপস লেখা রয়েছে, তো এটি খুঁজে বের করবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে যে 3 নাম্বার অ্যাপস এন্ড নোটিফিকেশন একটি রয়েছে। তো এই অ্যাপসটি আপনাদের নিচেও স্ক্রল করার পর দেখবেন নিচেও থাকতে পারে। তো যে কোনো একটি জায়গায় থাকবে সেটিংয়ের, তো আপনারা এটিকে খুঁজে নেবেন। তো এই যে এখানে রয়েছে অ্যাপস এন্ড নোটিফিকেশন, তো আমি জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের যে ফোনের যে অ্যাপসগুলো রয়েছে আমরা সেইগুলো এখানে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা 5টি অ্যাপস দেখতে পাচ্ছি এবং নিচে রয়েছে সি অল 93 অ্যাপস। আমার এখানে 93টি অ্যাপস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো চলে আসবে। তো আমি এখানে আমার সবগুলো অ্যাপস দেখতে পাচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপস ইমো অ্যাপসটি খুঁজে বের করবেন। তো আমি স্ক্রল করছি, আমার অ্যাপসটি নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ইমো অ্যাপস রয়েছে, ইমো বিটা। সো জাস্ট আপনাদের এখানে ইমো নর্মাল অ্যাপসটিও থাকলেও আপনারা ওপেন করবেন। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু অপশন রয়েছে, আমরা এগুলো লক্ষ্য করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নোটিফিকেশন, তারপর রয়েছে পারমিশন, স্টোরেজ, ডাটা ইউজ, অ্যাডভান্স সেটিং রয়েছে। তো আমরা জাস্ট এখানে পারমিশনে ক্লিক করব। তো পারমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা লিস্ট চলে এসেছে, কল লক্স রয়েছে, ক্যামেরা রয়েছে, কন্ট্যাক্ট রয়েছে, লোকেশন রয়েছে। তো এটি হচ্ছে ইমোর যে এখানে অপশনগুলো। সো আমরা যখন আমাদের কোড আসে না সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আমরা ফোন দেখতে পাচ্ছি। ফোন এখানে যদি এরকম ভাবে অফ থাকে সেই ক্ষেত্রে আপনারা এভাবে অন করে নিতে পারেন। এখানে লোকেশন রয়েছে, লোকেশন অন করতে পারেন। তো আমাদের কোডের ক্ষেত্রে আমরা আমাদের ফোন যে লেখা রয়েছে এটি আমরা অন করে দিব। এটি অফ থাকলে আমাদের এখানে কোড আসবে না। তো আমাদেরকে দেখতে হবে আগে এটি অফ রয়েছে কিনা। যদি অফ থাকে সেই ক্ষেত্রে আমরা অন করে দিব, তাহলে অবশ্যই আমাদের কোড আসবে। আর যদি এটি অফ থাকে সেই ক্ষেত্রে
আমরা অন্য দিকে ছোটাছুটি করলেও আমাদের কিন্তু কোড আসবে না। তো সেই জন্য অবশ্যই আপনারা এটিতে ক্লিক করে এটি অন করে দিবেন। তারপর এটি অন করার পর আপনারা দেখবেন যদি আপনাদের কোড না আসে সেই ক্ষেত্রে বুঝবেন যে এখানে অ্যাপস ইনস্টল ঠিকভাবে হয়েছে এবং এখানে কোডের যে সেটিং রয়েছে সেটিও দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের ফোনের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় কোড আসে না। তো একটি অ্যাপসে আমরা যখন বারবার কোড বা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে থাকি সেই ক্ষেত্রে এরকম প্রবলেম হতে থাকে। তো আমরা অ্যাপসটিকে সম্পূর্ণ ডিলিট করে আবার সেট আপ করে দেখতে পারি। আমরা সেট আপ করি, তারপরে এরকমভাবে সেটিং ঠিক করে দেখতে পারি, অথবা যদি তারপরও না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ফোনটিকে রিসেট করে আবার নতুন করে ইনস্টল করলে 100% হবে। তো যাদের এখানে ফোন নাম্বার দিয়েছিলেন কিন্তু এখন ফোন নাম্বারটি হারিয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন বা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে আবার পুনরায় আপনারা ব্যবহার করতে পারেন, সেইটির জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনারা আপনাদের যে নাম্বারটি সেটিকে কিন্তু অবশ্যই উঠাতে হবে, আপনাদের সিমটিকে রিপ্লেস করতে হবে। তো কিভাবে আপনাদের অনেক ক্ষেত্রে রয়েছে যে সেই নাম্বারটি কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয়েছে আপনারা কিছুই বলতে পারেন না, তখন সেই সিমটিকেও আপনারা উঠাতে পারেন না। তো আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি যেটির মাধ্যমে আপনাদের কার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং সেই কি কি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, তো এই টোটাল বিষয়গুলো জানা যায়। তো সেই ভিডিওর যে লিঙ্কটি রয়েছে এটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি সেই ভিডিওটিকে আপনারা পেতে পারেন। তো সেই ভিডিওটির কি পাওয়ার মাধ্যমে আপনারা সেই তথ্যগুলো দেখে তারপর আপনারা যখন দেখবেন যে কার আইডি কার্ড দিয়ে কোন সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আইডি কার্ডটি চার্জ দেওয়ার মাধ্যমে আপনাদের যে কাঙ্ক্ষিত নাম্বারটি পেতে পারেন এবং সেটিকে আপনারা সহজে রিপ্লেস করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে সেই সিমটি প্রয়োজন হবে রিপ্লেস করতে যদি আপনারা অ্যাকাউন্টটিকে সচল অথবা ডিলিট করতে চান সেই ক্ষেত্রে। তো আদার্স হয়েছে এছাড়া কোনো ওয়ে নেই। অনেকে অনেক ভুল ত্রুটি বা অনেকে ফেক ভিডিও দিয়ে থাকে যে এভাবে লগ ইন করা যায়, কিন্তু লিগেল ছাড়া কখনো ওইভাবে হ্যাকিং সিস্টেমে আসলে লগ ইন করা যায় না। তো আপনারা অবশ্যই সিমটিকে তোলার চেষ্টা করবেন যদি আপনারা অ্যাকাউন্টটিকে সচল অথবা ডিলিট করতে চান। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা।